আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করছেন। আজ এবং আগামীকাল মনোনয়ন জমা দেবেন তারা। আরও জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ হোসেন রুবেল। রুবেল, মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, নৌসীন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের যে ১১টি সংসদীয় আসন আছে, এই সংসদীয় আসনের যে সমস্ত প্রার্থী রয়েছে সেই প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন এবং আজ এবং আগামীকাল তারা মনোনয়ন জমা দেবেন। এই মনোনয়ন সংগ্রহ এবং জমার যে একটা উৎসাহ উদ্দীপনা প্রার্থীদের মাঝে ব্যাপক আকারে আমি লক্ষ্য করছি। ময়মনসিংহের যে ১১টি সংসদীয় আসন, ১১টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহ এক যেটি সীমান্তবর্তী আসন, ময়মনসিংহ এক হালুয়াঘাট দুবাউড়া আসন, সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে একজন, পাশাপাশি সেখানে জামাতি ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন, যে ইসলামী সমমনা ৮টি দল আছে, তারা সেখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে 10টার পরে বিভিন্ন জায়গায় জমা দিবেন এবং আগামীকাল জমা দিবেন। এবং ময়মনসিংহের যে ১১টি আসনে, ১১টা আসনে এখনো পর্যন্ত জাতীয় পার্টির কোনো প্রার্থী তারা মনোনয়ন সংগ্রহ করেনি এবং তারা দুটোনায় আছেন যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সেটা এখনো দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে পারেনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির কোনো প্রার্থী এখন পর্যন্ত ১১টি সংসদীয় আসনে তারা মনোনয়ন সংগ্রহ করেনি। মনোনয়ন সংগ্রহের ব্যাপারে যারা এগিয়ে আছে, বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১১টি আসনে, এর আগে 9টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, 2টি আসন তারা স্থগিত রেখেছিল। এর পরবর্তীতে ময়মনসিংহ সদর 4 আসন, যেটি বিভাগীয় সদর আসন, সেখানে আবু ওয়াহাব আকরাম ওয়াহিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই ময়মনসিংহ সদর 4 আসনে বিএনপির একজন প্রার্থী মনোনয়ন তুলেছেন এবং সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এবং পাশাপাশি ময়মনসিংহ 5 যেটা মুক্তাগাছা আসন, সেই মুক্তাগাছা আসনেও বিএনপির একজন প্রার্থী যিনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, জাকির হোসেন বাবলু, তিনি একাই সেখানে আছেন। বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী নেই। অন্যদিকে যে 9টি আসন রয়েছে, এই 11টি আসনের মধ্যে 9টি আসনে বিএনপির প্রত্যেকটি আসনে কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছে, শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ 1 আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, তার সাথে বিএনপি নেতা সালমান ওমর রুবেল, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখনো মাঠে আছেন। ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনে মুতাহার হোসেন তালুকদার বিএনপির প্রার্থী, ওনার সাথে বিদ্রোহী হিসেবে বিএনপির সাবেক এমপি আবুল বাশার আগন্ত তিনি আছেন। ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে এখানে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বিএনপির মনোনয়ন পেয়েছেন, সেখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপির বহিষ্কৃত নেতা আহমেদ তাইবুর রহমান হিরণ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহ 6 আসনে একাধিক বিএনপির বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, সেখানে ময়মনসিংহ 6 ফুলবাড়ি আসনে আক্তারুল আলম ফারুক তিনি মনোনয়ন পেয়েছেন। ময়মনসিংহ 7 ত্রিশাল আসনে ডাক্তার মাহবুবুর রহমান লিটনের সাথে বর্তমান উপজেলা যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন আনোয়ার সাদাত তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহ 8, 9, 10, 11 সব জায়গায় বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি এবং ময়মনসিংহ 10 আসনে গতকালকে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার পরে সেখানে বিক্ষোভ হয়েছে, আগুন জ্বালিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন মনোনয়ন পরিবর্তনের দাবিতে। এখন পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী সহ ইসলামী 8টি দল, গণ অধিকার পরিষদ, এনসিপি সবাই কিন্তু তারা মাঠ চষে বেড়াচ্ছেন এবং মনোনয়ন সংগ্রহ করছেন এবং আজকে এবং কালকে জমা দিবেন এবং নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তো নৌসীন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের সর্বশেষ পরিস্থিতি।